আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দীর্ঘ সময় ব্যাকআপ এবং সেই সাথে প্রচুর ব্যাটারি সম্পন্ন আলো পেতে রিচার্জেবল লাইটের কোনো বিকল্প নেই। তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে নতুন কিংবা পুরাতন মোবাইলের ব্যাটারি দিয়ে কিভাবে একটি রিচার্জেবল টর্চ লাইট বানানো যায়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, লাইটটি বানাতে যা যা লাগবে এরকম 3 থেকে 4টি নতুন কিংবা পুরাতন মোবাইলের ব্যাটারি, এরকম একটি এলইডি লাইট যেটি মূলত অটোরিকশা বা অটো ভ্যানে ব্যবহার করা হয়, ব্যাটারিগুলো সঠিকভাবে চার্জ করার জন্য একটি পাওয়ার ব্যাংক সার্কিট, অথবা আপনারা চাইলে অন্য কোনো চার্জিং মডিউল ব্যবহার করতে পারেন, এরকম একটি সুইচ, 5 ওয়াট 0.22 ওহমস একটি রেজিস্ট্যান্স। ভিউয়ার্স, ব্যাটারিগুলোকে প্রথমে সোল্ডারিং করে নিতে হবে। সোল্ডারিং এর সুবিধার জন্য ব্যাটারিগুলোকে প্রথমে একটু ট্যাপ দিয়ে পেঁচিয়ে নিতে হবে। এরপর ব্যাটারিগুলোকে প্যারালালে সোল্ডারিং করে নিব, কেননা টর্চ লাইটটি যেহেতু মোবাইলের ব্যাটারি দিয়ে ব্যবহার করা হবে। ভিউয়ার্স, এখানে মনে রাখবেন অবশ্যই ব্যাটারিগুলোকে প্যারালালে সংযোগ করতে হবে। ব্যাটারিগুলো সোল্ডারিং করা শেষ হলে চার্জিং মডিউলটি সংযোগ করব। এরপর চার্জিং মডিউলটি লাগানো হয়ে গেলে এটিকে চেক করে দেখব রিচার্জ হচ্ছে কিনা। দেখুন ভিউয়ার্স, চার্জিং মডিউলটি খুব সুন্দরভাবে কাজ করতেছে। ভিউয়ার্স, এবার ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ প্রান্তগুলো সুরক্ষিত রাখার জন্য ট্যাপ দিয়ে আটকিয়ে দেব, যাতে করে কোনো শর্ট সার্কিট না হয়। ভিউয়ার্স, এরপরেই টর্চ লাইটটি সংযোগ করার পালা। ভিউয়ার্স, পুরো টর্চ লাইটটি বানানোর মূল প্রক্রিয়া হলো এই এলইডি লাইটটি সংযোগস্থলে, তাই আপনারা এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখুন বন্ধুরা, এই এলইডি লাইটটি মূলত 12 ভোল্টেজে চলে, তবে আমরা যেহেতু মোবাইলের ব্যাটারি দিয়ে এটিকে চালাবো, তাই এটিকে 12 ভোল্ট থেকে 3.7 ভোল্টে কনভার্ট করতে হবে। 3.7 ভোল্টে কনভার্ট করার জন্য এর প্রক্রিয়াগুলো আপনারা খুব ভালোভাবে দেখবেন, আমি কিভাবে এটিকে 12 ভোল্ট থেকে 3.7 ভোল্টে পরিণত করি। দেখুন বন্ধু, এখানে এলইডি বাল্বগুলো পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ এবং পজিটিভ পজিটিভ নেগেটিভ এভাবে সংযোগ করা আছে। মূলত এখানে সিরিজ কানেকশন করা আছে, তবে আমরা এটাকে প্যারালালে কানেকশন করব। এর জন্য এলইডিগুলোর এই সংযোগস্থলে কেটে নিতে হবে। এরপর এলইডির এই নেগেটিভ টার্মিনাল থেকে এখানে এবং এখান থেকে এখানে সংযোগ করতে হবে। আবার অপোজিটে এই পজিটিভ টার্মিনাল থেকে এখানে এবং এখান থেকে এখানে সংযোগ করে নিতে হবে, তাহলে এলইডিগুলো প্যারালালে সংযোগ করা হয়ে যাবে।
বন্ধুরা, এলইডি গুলো সংযোগ করা শেষ হয়ে গেলে এক্সট্রা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখব সংযোগ সঠিক হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, এলইডি বাল্বগুলো ফুল ব্রাইটনেসে জ্বলে উঠছে, তার মানে সংযোগ সঠিক হয়েছে। এরপর 5 ওয়াট 0.22 ওহম রেজিস্ট্যান্সটি সংযোগ করব। এই রেজিস্ট্যান্সটি সংযোগ করলে মূলত এলইডি বাল্বগুলো দীর্ঘস্থায়ী হবে, অর্থাৎ এলইডি বাল্বগুলো সহজে কেটে যাবে না। বন্ধুরা, এই ধরনের লাইট বাসাবাড়িতে ব্যবহারের পাশাপাশি আপনারা যারা রাত্রেবেলা নদী অথবা খাল বিলে মাছ শিকার করেন তাদের জন্য এই লাইটটি খুব ভালো হবে, কেননা এই ধরনের লাইট থেকে প্রচুর পরিমাণ ব্রাইট আলো এবং সেই সাথে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। বন্ধুরা, রেজিস্ট্যান্স লাগানো শেষ। এরপর এলইডির সামনের ফোকাস লেন্সটি লাগিয়ে নিতে হবে। তারপর পিছনের হ্যান্ডেল প্যানেল সেটি স্ক্রু দিয়ে আটকিয়ে দিলে এলইডির কাজ শেষ হয়ে যাবে। এরপর ব্যাটারির সঙ্গে একটি সুইচ লাগিয়ে এলইডির মাথাটি সংযোগ করে নিতে হবে। তারপর এটিকে ভালোভাবে ট্যাপ দিয়ে আটকে দিলে লাইটটি পরিপূর্ণ কমপ্লিট হয়ে যাবে।
বন্ধুরা, বর্তমান বাজারে যে ধরনের টর্চ লাইট পাওয়া যায় সেগুলো থেকে এই টর্চ লাইটটি অনেক গুণ বেশি আলো দিতে সক্ষম এবং সেই সাথে এর ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি। সবশেষে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।